সকাল 7:30টার সময় অ্যালার্ম পড়েছে, ঘুম থেকে উঠেছি, চোখ আমি খুলতে পারছি না। দেখলাম 7:30 বাজে, ভাবলাম আধা ঘন্টা বাদে ঘুমাবো। ওই যে ঘুমালাম অ্যালার্মটাকে বন্ধ করে, এখন বাজে 9:15, জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। আমি জানি না কেন আমার সাথে এমনি হয়, ভাবি আধা ঘন্টা টেনে চলে যায়। তোমাদের সাথে কিরকম হয় আই রিয়েলি ডোন্ট নো, সবার সাথে এরকম হয় কি আমার সাথে শুধু স্পেশাল কেস, আর একজনের সাথেও এটা হচ্ছে। তবে হ্যাঁ, এই ভদ্রলোকও উঠে পড়ে, এই ভদ্রলোককে আমার মা তারপরে পিঠে থাবড়া মেরে রোজ ঘুম পাড়ায়, তারপরে কি ভদ্রলোক ঘুমিয়ে পড়ে। এই যে এখন ঘুমিয়েছে, মোটামুটি 10:30 11টার আগে উঠবে না। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে 24th ডিসেম্বর, রাত পোয়ালি 25th। আজকে আমাদেরও কিছু ঘোরা বেড়ানোর প্ল্যান আছে। কালকের অ্যাকচুয়ালি ছিল, কালকে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, বাট কালকে কাজের একটু প্রেশার ছিল, তো তারপরে আর লাস্টার টাইম হয়ে ওঠেনি, তো আমি যাইও নি কালকে। আজকে আমি ছুটি নিয়েছি, তো আজকে কাজের অতটা প্রেশার নেই। তবে হ্যাঁ, দুপুরবেলার পরে বেরোবো বলতে বিকেলবেলার দিকে বেরোবো, সন্ধ্যের দিকে। দুপুরবেলা এতটাই খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা লাগে, তো একটুখানি লেপের তলায় না গিয়ে না বেরোনো যায় না। মানে আমি বেরোতে পারি না, আমার ল্যাদ লাগে খুব। তো একটুখানি একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা বেরোবো। এবার কোথায় কি ঘুরবো বলবো, বিকজ আজকে যেহেতু 24 জানি না কতটা ভিড় হবে, রাস্তায় কি হবে। লেটসিসটা দেখা যাক কতটা কি ঘুরতে পারি, কোথায় কি এক্সিকিউট করতে পারি সেটা। লাস্ট 2-3 দিন একটু কুয়াশা ছিল, ঠান্ডাটা একটু 2 দিন ধরে খুব বেশি লাগছিল। আজকে সকালবেলা ওটা দেখো কিছু ঠান্ডা লাগছে না, ওটা কিছু ঠান্ডা সেরকম লাগছে না, এখনো পর্যন্ত আমার লাগছে না। খাও গিয়া क्या हो गया? জ্ঞানীকে খুঁজছো? জ্ঞানী তোমায় খুঁজছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, হঠাৎ করে ঘুম থেকে উঠলো, ঠিক আছে তো, হঠাৎ করে ঘুম থেকে উঠলো, হঠাৎ করে ঘুম থেকে উঠে আসো 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 আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, এসো এসো, লেফট দাও, লেফট গায়ে দাও, লেফট গায়ে দাও। ঠিক আছে, জ্ঞানীকে দেখতে পেয়েছো এবার? জ্ঞানীকে দেখতে পেয়েছো? জ্ঞানী তোমার, হ্যাঁ জ্ঞানী কোথায়? জ্ঞানীকে খুঁজে পাইনি, হঠাৎ করে খুশি হয়েছে জ্ঞানী নেই পাশে। হ্যাঁ হ্যাঁ, আছো কি না? গুড 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 বেটা, গুড। এমনি জ্ঞানী খেয়াল রাখবে, হ্যাঁ। শোনা কি হয়েছে মা, তুমি মুখ ধোবে না? মায়ের কাছে যাবে না মুখ ধুতে? হ্যাঁ, মায়ের কাছে যাবে না? আচ্ছা তাহলে এটা গায়ে দিয়ে থাকবে, এটা গায়ে দিয়ে থাকবে। হ্যাঁ, এটা গায়ে দিয়ে থাকবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, গায়ে দিয়ে থাকো, গায়ে দিয়ে থাকো, আচ্ছা ওকে। এক্ষুনি ফেসবুক স্ক্রল করতে করতে দেখছিলাম একটা ঘটনা, মায়াপুরের একজন বলছিল মায়াপুরে ঘুরতে গেছে, মায়াপুর ইসকন, যেটা আমাদের যাওয়ার কথা ছিল লাস্ট 2 মাস আগে, বাট আমরা যাইনি। তার রিজন ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই কেন, কি কারণে যেতে পারিনি, বাট আমাদের একটা কারণ ডেফিনেটলি এটা ছিল কি ওখানে রুম পাওয়া যাচ্ছিল না, এইটুকু আমার মনে আছে। বাট তাছাড়াও আরও কিছু কারণ ছিল যার জন্য যাইনি, আমার নিজের পার্সোনাল কিছু প্রবলেমসের জন্য বেসিক্যালি আমরা যেতে পারিনি সেই সময়টা। ভেবেছিলাম পরবর্তীকালে যাবো, তো সেটা তো এখনো পর্যন্ত সেই সুযোগটা হয়ে ওঠেনি। বাট আমি শুনছিলাম আর কি, বলছিল যে ওখানে না মানে ম্যানেজমেন্ট নাকি এতটা নাকি প্রবলেমেটিক, এতটা কারোর বিহেভিয়ার ঠিক না। মানে একটা টেবিলে যেখানে 4-5 জনের বসার জায়গা, সেখানে আই থিঙ্ক 7 জনকে বসাচ্ছে। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ডেফিনেটলি। এবার কথাটা হচ্ছে আমি নিউ টাউনে যেহেতু গেছি, নিউ টাউনে মানে ইসকন মন্দিরে আমি ফার্স্ট টাইম গেছিলাম, বাট ইসকনে আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, যেটা তোমরা অলরেডি আমার ব্লগে দেখেছো। এবার আমি মায়াপুরেরটা জানি না, আমার যাওয়ার ইচ্ছা ডেফিনেটলি আছে, বাট আমার যাওয়া হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। ওখানে এত কমপ্লেন্স কেন? মানে আই থিঙ্ক ওইটা সবচেয়ে পুরনো, ওইটা আমার মনে আছে, আমার ছোটবেলায় ফার্স্ট মায়াপুরের দেখেছিলাম আমি হচ্ছে সিডিতে, মানে মায়াপুর থেকে সিডি বিক্রি হতো, যেটাতে ওই রাধাকৃষ্ণের সমস্ত গান ফান থাকতো আর কি, ভজন থাকতো, আর তার সাথে সেখানে বিভিন্ন মানে মায়াপুরেরই কিছু বিভিন্ন সিনস থাকতো, যে ভক্তরা না ডান্স করছে অল। তো সেখান থেকে মায়াপুর চেনা, মানে মায়াপুরকে ওইভাবেই আমরা জানি, বাট সেখানে এরকম জিনিস কেন? সেখানে শুধু বিজনেস, মানে এই জিনিসটা চলছে। আমি রিয়েলি আমার ইচ্ছা আছে যাওয়ার, গিয়ে আমার দেখার যে অ্যাকচুয়ালি এরা ফ্যাক্ট কি, এটা মানে যারা বলছে শুধু তাদের সাথেই ঘুরে ঘুরে সবার সাথে জিনিসটা। উনি এখন জলের মধ্যে যাবে না, জলে ঠান্ডা লাগে, উনি এখন এরকম ভাবে লেপ মুড়ি দিয়ে আমার কোলে বসে থাকবে, তাই তো? তাই তো। আচ্ছা আজকে ক্রিসমাসের জন্য ঘুরতে যাবে, ক্রিসমাসের ডেকোরেশন দেখতে যাবে? ইয়া ওকে ওকে, আমরা বিকেলবেলা যাবো আজকে, ঠিক আছে? বিকেলবেলা আজকে আমরা ক্রিসমাসের ডেকোরেশন দেখতে যাবো। এখন তো সকালবেলা ডেকোরেশন থোড়ি দেখতে হবে, লাইটের ডেকোরেশন তো সন্ধ্যাবেলা দেখতে হবে। এখন সকাল সকাল কোথায় যাবে তুমি? বাইরে কিছু নেই, বাইরে ঠান্ডা আছে শুধু, ঠান্ডার মধ্যে কিন্তু যদি ছেড়ে দিয়ে আসি তোমার শীত লাগবে। টাটা। আচ্ছা এবার টাটা দিয়ে চলে গেলি? ওকে শুধু বলেছি ওর দাদুকে টাটা করতে, ও টাটা করেনি। আমি বললাম তাহলে তোকে আর দাদু চকলেটও দেবে না, তোকে গাড়িও দেবে না। সেই রাগের মাথায় দাদুকে দেবে না। কালকে দেবে না, কিন্তু কালকে দেবে না তোকে কিছু, তোর দাদু কিচ্ছু দেবে না। যা তুই লস, তুই পুরোপুরি লস হয়ে গেল তোর, যা পুরোপুরি লস হয়ে গেল, যা
মানুষগুলো ফোন করলে কথা বলে না। ছোট লোক, একদম একদম ছোট লোক। শীতকাল পড়লে না যদি ছুটি ছাড়া থাকে ল্যাব খেয়ে দিয়ে কেটে যায়। আমার যদি সকাল থেকে কাটছে একটু এখনো পর্যন্ত কিছু কাজ বাজ করে খাই, চাটুকু খেয়েছি, চাটুকু খেয়ে ফের আবার এখানে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি। মানে এই রেস্টেই কেটে যায় আমার পুরো দিন, মোটামুটি বেলা দুপুর পর্যন্ত, বিকেল অবধি। হ্যাঁ আমি তো এখন নামবো কাজে। আচ্ছা, ও কাজে নামবে, আমার তো কাজ নেই, আমি তাই রিল্যাক্সড আরামসে থাকবো। আজকে ঠান্ডার একটু কম আছে থেকে ব্যালকানিতে আসার সাহস করতে, এই দুদিন ধরে ব্যালকানিতে এত হাওয়া ছিল, ব্যালকানিতে আসার কথা ভাবিও নি। আর একজন এখানে দাঁড়িয়ে আছে, উঠে দাঁড়িয়ে আছে। কেন ওটা দাঁড়িয়ে আছে? কারণ এখান থেকে দেখতেই পাচ্ছ সব মেলে ফেলে রেখে দিয়েছে, তো এই নিচ থেকে বসে দেখতে পাচ্ছে না, তার জন্য উপরে উঠে দাঁড়িয়েছে। আমি ওই জন্য ওকে ধরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে একটু রিস্কি হয়ে যায়। আরে কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে? এই একটা খেলা, কি খেলিস বলতো তুই? এগুলো কি ধরনের খেলা? এগুলো কি ধরনের খেলা হচ্ছে এগুলো? ছা 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 ছা, ইস পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। ছেড়ে দেবে, ছেড়ে দে, করিস না, করিস না, পড়ে যাবে। ওই দেখো বাবু করে না। ওই তুই নাম, নিচে 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 নাম। ওরে উঠবে, লজ্জা কর, মানে সাহস কম না। যাও ভেতরে যাও। আরে সে সব কিছু ছেড়ে ওখানে উঠে মানে আমার হাত ছাড়িয়ে ওখানে দাঁড়াচ্ছে, উঠছে, আরো উপরের দিকে উঠছিল। Later that same evening. ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল সন্ধ্যাবেলা আজকে আমরা ঘুরতে বেরোবো, যেমনি সকালবেলাই বললাম, বাট কপালে আই থিঙ্ক আমাদের এটা ছিল না। কেন কি দুপুরের পর থেকে বিতানের শরীরটা ভালো নেই একদমই, বিতানের ঠান্ডা লেগেছে সামহাও কিছু ভাবে, গা তো দুপুরবেলা জ্বরে পুড়ে যাচ্ছে, যেটাকে এখন আপাতত একটু কন্ট্রোলে আছে। কেন কি ওকে প্যারাসিটামল দেওয়া হয়েছে, প্যারাসিটামল একটা পড়েছে, তাতে কিছুটা এফেক্ট হয়েছে, বাট হ্যাঁ ছেলে অনেকটা ঝিমিয়ে গেছে। তো আমার সাথে মানে দুপুর চান করতে যাওয়ার আগে পর্যন্ত কত খেলাধুলা করে গেল, চান করে আসার পর থেকে সেই ছেলেটা একটু ঠান্ডা হয়ে গেছে, ছেলে ঠান্ডা বসে বসে মোবাইল দেখেছে, খেলাধুলাও নেই, কোনো সারা শব্দ নেই। তো ভেবেছি হয়তো মেবি ঘুম টুম পেয়েছে, ওকে ঘুমও পাঠিয়ে দিয়েছিলাম আমরা খাইয়ে দেয়। যখন মানে আমরা যখন খাইয়ে দিয়ে উঠে যখন ওকে ওর গায়ে হাত দিয়েছি, তো দেখি ওর তখন অলরেডি নাড়াচাড়া করছে, মানে ঘুম ভেঙে গেছে অলমোস্ট। তো তখন ওকে টাচ করে দিলাম, ওর গা রীতিমতন আগুনের মতন গরম পুড়ে যাচ্ছে একদম, আর মুখের ভাব সেরো লেভেলের গরম। তো তখন ওকে ওষুধ খাওয়াবো, তারপর থেকে ছেলে ঘুমায়নি, এখন আরেকটুখানি ফোন দেখছে, দেখে নিই এখন ফোন টোন। আমরা ভাবছি কালকের জন্য গিয়ে কিছু বাজার টাজার করে নিয়ে আসবো, মানে অলরেডি করারই আছে, ভেবেছিলাম আগামী কাল গিয়ে করবো, সেটা আগামীকাল জন্য মানে আজকেরই করে নেবো। কালকের বাবা মা আসবে, তো সকালবেলা এমনি অনেক রাশ থাকবে সমস্ত রান্না নতুন করে করা, সেই কারণে এবার আমি আর ওরা দুজনে যাবো, বাট একটু আগে চা খাবো। বলছি বাবু, তোমার শরীর এখন ঠিক আছে? না ঠিক নেই, শরীর খারাপ লাগছে, কি সমস্যা হচ্ছে? সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু আজকে সিঙ্গারা খাবো, একটু বেরোই গিয়ে সিঙ্গারা নিয়ে আসি মধুখরা থেকে। আমাকে 3টে সিঙ্গারা দিয়ে দিন, কি আমসত্ত্বওয়ালা সন্দেশ একটা দিয়ে দিন, একটা 15 টাকার লাড্ডু দিয়ে দিন। এই নিয়ে নিলাম সন্ধ্যাবেলার আমাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হয়ে গেল। অনুষ্ঠানে থাকতে থাকতে আমারও মিষ্টি খাওয়ার রোগ লেগে গেছে। এখানে শুধু যে নিয়েছি মানে সিঙ্গারা নিয়েছি তাই না, তার সাথে সাথে নিজের জন্য লাড্ডু নিলাম। এই লাড্ডুটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। এই আমাদের সন্ধ্যাবেলার চা। ওদিকে বসে কি করছে? সিঙ্গারা খাচ্ছে কম, ফেলছে বেশি ভাই। ওই দেখো এখানে, আরে আমার ফোনটাই তো লাগছে, ও আলু খাইয়ে খায় না সেটা বড় কথা নয়, আমার ফোনটা লাগছে সেটা বড় কথা। বাবু তোমার শরীর ঠিক আছে? বাবু তোমার শরীর ভালো আছে? তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। দেখি গাটা ঠিক আছে না? হালকা তাতা আছে গাটা এখনো পর্যন্ত। 1 hour later. এই মোড়টার অবস্থা অলওয়েজ এরকম, একটা গাড়ি গেলে একটা যাওয়ার জায়গা থাকে না, একটা গেলে এদিকে আসার জায়গা থাকে না। আমরা বাই দ্য ওয়ে এখন বেরোলাম, বাজারে যাচ্ছি। বাজার থেকে যেগুলো কেনাকাটি আছে সবগুলো করে নিয়ে আসি, অলরেডি 8টা বাজে। এখানে একটা চার্চের মতন ডিজাইন করেছে, এখানে যিশু পুজো হচ্ছে। হ্যাঁ জানি, এটা বলা আছে। হ্যাঁ সেই আর কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের কালচার ফাংশন হচ্ছে, আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আপনারা প্রতি বছরের মতো এখানে ক্রিসমাসের জন্য হচ্ছে কার্নিভেল, বাচ্চাদেরকে সাজিয়েছে, প্রিন্সেস টাইপের সাজিয়েছে। কার্নিভেলটা এখানে হচ্ছে, তার এখানে এতটা ভিড়, এই পাশের রাস্তাটা নিতে হলো আমাদের। A few moments later. আমাদের বাজার অলমোস্ট ডান হয়ে গেছে, যা যা নেওয়ার ছিল। খালি আমসত্ত্ব নেবো, চাটনি বানাবে কালকে মা, তো সেই জন্য আমসত্ত্বটা নিতে হবে। বাকি তো জিনিস আছে, টমেটো নিলাম, আমসত্ত্ব নেবো, আর খেজুরটা বাড়িতে আছে। আমসত্ত্বর এইদিকে যেতে হবে। একটা আমসত্ত্ব দাও না, আমসত্ত্ব দাও একটা। 40 টাকা, একটা ছোটো নেই? হ্যাঁ ছোটো দাও, অত না, 20 টাকার মধ্যে দাও। আমসত্ত্ব, হ্যাঁ ওদিক থেকে ফুল নেবো, তাহলে বাইরে দিয়ে যাই।
এখানে মিও আমারতে সেই লেভেলের ভিড়। আগে উল্টো দিকে একটা স্টল আছে, ওখানে গিয়ে দেখি। এই যে এদিকে স্টলটা হয়েছে। কেক কত করে আছে? আনফর্চুনেটলি এদের এখানে কেক শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা একটা লেটে বেরিয়েছি না, যার জন্য এদের কেক শেষ হয়ে গেছে। কালকে সকালবেলা বেরিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কালকে সকালবেলা আমাদের বাড়ির ওখানে যে মিওটা আছে ওখান থেকে দেখি। আমরা হেঁটে হেঁটে গড়িয়ায় এলাম। এবার এখানে আরেকটা মিও আমারে আছে, এটা আমার খেয়াল ছিল না। তো এইখানটাতে একবার দেখে নিই, যদি এখানে পেয়ে যাই তো এখান থেকে নিয়ে নেবো, তাহলে কালকে সকালবেলা বেরোনোর ঝামেলাটা থাকবে না। এই যে এখানে মিও আমার এটা। এখানে আমরা নিয়েছি কেকটা, ফ্রুট কেক, এটা 400 গ্রামের কেক। আর বাকিগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, কাল সকালের আগে পাওয়া যেত না, বাট এরা নিয়ে নিলাম। এবার আর একটুখানি হেঁটে গিয়ে অটো স্ট্যান্ডটা আছে, সেখান থেকে অটো নেবো। কি ঝামেলা ভাই, গড়িয়ার অটো স্ট্যান্ডে তুমুল লাইন, এদিকে অটোর দেখা নেই। একটু এগিয়ে এলাম, না রিক্সা পাচ্ছি না অটো। কি রে ভাই, পুরো পুরো হেঁটে হেঁটে যেতে হবে নাকি এবার? সাত্তারি ভাই, কি ঝামেলা ভাই। এই উল্টো পাল্টা জিনিস এমনি হতেই থাকে এখানে গড়িয়াতে। কালকে ক্রিসমাস বলে কি সবাই কি হয় ছুটিতে চলে গেছে নাকি ভাই? কেউ অটো আজকে থেকেই অটো চালাবে না ঠিক করে নাকি কালকে ক্রিসমাস বলে? লোকরা বেরিয়েছে রাস্তায়, যত রাজ্যের নাকতলা, কোরিয়া, টালিগঞ্জ যা যা লোক ছিল সব আজকে বেরিয়েছে। যাবেন এদিক? ও বাবা, One eternity later. ফাইনালি এখান থেকে অটো তো পেলাম না, এবার একটা রিক্সা পেলাম লাকিলি। এখন যাই বাড়ির দিকে। বাড়ি এসে একটু রেস্ট নিলাম, এখন বানাবো রাত্রেবেলা খাবার। অনু অলরেডি বানানো হয়ে গেছে, অনুর পার্টটা কমপ্লিট হয়ে গেছে। আমার রুটি একটা বুটি জিনিস বানানো। আমার খুব ভালো লাগে কি, আমি যখন রুটিটা যখন একা একা বানাই, রুটিটা কি সুন্দর ফোলে। হুট করে যদি কেউ রুটির দিকে তাকায়, রুটিটা নজর লেগে যায় অ্যাকচুয়ালি। কি জানি। তো রুটি বানানো হয়ে গেছে, এবার আমি বানাবো হচ্ছে চিকেনটা রাত্রেবেলা। তো একটুখানি এখানে দেখতে পাচ্ছ ওয়েট মেশিন এনেছি, কোয়ান্টিটি মেপে খাই, ওজন করবো তারপরে বানাবো। এখানে বানিয়ে নিয়েছি, আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। 3 জনের জন্যই আছে এখানে। আর এদিকে উনুন বসিয়ে দিয়েছি, এটা বানাবো ফাইনাল, বানিয়ে তারপরে বলবো ডিনারের জন্য। আজকে ব্লগটা এখানে শেষ করছি। জানি যেরকম ভাবে ভেবেছিলাম সেরকম ভাবে ব্লগটা চললো না, শেষও করতে পারলাম না, বাট ঠিক আছে, কোই বাত নেই, হয়ে যাবে কখনো কখনো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। কালকে ওনার বাবা মা আসবে, ওনার মানে বিতানের মামা আসবে। আর বিতানের তো মজাই মজা। কালকে কি করছে সারাদিন তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, অ্যাডভান্সে মেরি ক্রিসমাস।